জয় শ্রীকৃষ্ণ প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আবার একবার মুক্তির পাঠশালাতে স্বাগতম। পূর্বের মতো করে আবার সেই কয়েকটা 4-5টা 6টা প্রশ্ন নিয়ে একদম ছোট ছোট নবোদয়ের জন্য গুরুত্বপূর্ণ একদম সুন্দর সুন্দর প্রশ্নগুলো আজকের ক্লাসে আমরা দেখব, সমাধান করব। সেই সঙ্গে তোমরা যারা নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষার কোচিং নিতে চাও, আমাদের কোচিং পদ্ধতি তোমাদের যদি ভালো লেগে থাকে, মুক্তির পাঠশালা থেকে কোচিং নিতে চাইলে এই নাম্বার 7872602717 এই নম্বরে যোগাযোগ করো। চলো আজকের ক্লাসে কি কি সুন্দর সুন্দর প্রশ্ন রয়েছে খুব সুন্দর করে দেখবে, কনসেপ্ট সমস্ত কিছু বোঝাও। চলো দেখো। সেই সঙ্গে তোমরা যারা 2026 অর্থাৎ 13ই ডিসেম্বর তোমরা এই বছর পরীক্ষাতে বসবে, 2026 এর এক্সামটা তো এবারে 2025 হচ্ছে, তো একদম নবোদয়তে যেই ধরনের প্রশ্নগুলো আসবে একই কনসেপ্টের প্রশ্নগুলো এখানে নিয়ে সুন্দর করে মক টেস্ট, ম্যাথের সেট, মেন্টাল এবিলিটি টেস্ট বানানো রয়েছে। তুমি নবোদয় পরীক্ষায় যদি সফল হতে চাও তাহলে সুন্দর করে এই মক টেস্ট সিরিজ আমাদের লাগাতে হবে। এর জন্য 7872602717 এই হেল্পলাইন নম্বরে তোমরা যোগাযোগ করো। চলো কি বলা রয়েছে দেখো প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন আমাদের বলা রয়েছে, A father is 34 years older than his son. 12 years ago, the father's age was 18 times the son's age. What is the son's present age? বর্তমান বছর জানতে চেয়েছে। পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 34 বছর বেশি। 12 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 18 গুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত? আর যে কোনো অঙ্ক তুমি যদি করতে না পারো কোনো চাপ নেই, অপশন থেকে করবে, দেখবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর চলে আসবে। ঠিক আছে, চলো এটা সুন্দর করে আমরা কনসেপ্ট দিয়ে করে ফেলি। পিতার বয়স পুত্রের বয়সের থেকে 34 বছর বেশি, তাহলে এখানে সুন্দর করে আমি লিখলাম সন, আর এখানে আমি লিখলাম কি ফাদার। বলেছে বাবার বয়সটা কত হবে না পুত্রের বয়স যত হবে তার থেকে 34 বছর বেশি, তাহলে আমি ধরে নিলাম ছেলের বয়সটা পুত্রের বয়সটা x বছর, তাহলে বাবার বয়সটা কত হবে তার থেকে 34 বছর বেশি বলেছে, তাহলে x + 34 লিখতে পারি। এবারে বলেছে 12 বছর পূর্বে, 12 বছর পূর্বে মানে কি 12 বছর আগে, তাহলে 12 বছর আগে মানে ছেলের বয়সও 12 বছর কম ছিল, বাবার বয়সও 12 বছর কম ছিল। তাহলে আমরা এখন কি করছি, 12 বছর পূর্বে দুজনের বয়সটা বের করব। তাহলে ছেলের বয়স এখন যদি x হয়, 12 বছর আগে নিশ্চয়ই 12 বছর কম ছিল। বাবার বয়স এখন যদি x + 34 হয়, তাহলে 12 বছর আগে নিশ্চয়ই 12 বছর কম ছিল, তাই মাইনাস করে দিয়েছি। আচ্ছা, এটাও আমাদের x - 12 থেকে যাবে, কিন্তু এটাকে সমাধান করলে আমাদের কত চলে আসবে, 34 আর থেকে যদি আমরা 12 বাদ দিই আমাদের কত আসবে বলো তো, 22 আসবে। 2 2 এ 4, 2 1 3। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 12 বছর আগে ছেলের বয়স, এটা হচ্ছে 12 বছর আগে বাবার বয়স। প্রশ্নে বলেছে 12 বছর আগে বাবার বয়স পিতার বয়স পুত্রের বয়সের 18 গুণ ছিল। এটা সুন্দর করে লিখে নাও। 12 বছর আগে পিতার যে বয়সটা, 12 বছর আগে পিতার বয়সটা এটা ছিল, সেটা কি পুত্রের বয়স, পুত্রের বয়সটা কত, এটা পুত্রের বয়সের 18 গুণ ছিল। এই হচ্ছে লিখে ফেলতে হবে। তাহলে 12 বছর আগে এটা হচ্ছে পুত্রের বয়স, এটা হচ্ছে পিতার বয়স। প্রশ্নে বলেছে 12 বছর আগে পিতার যে বয়সটা সেটা পুত্রের বয়সের 18 গুণ ছিল, তাই 18 দিয়ে গুণ করে দিয়েছি। এইটাকে সমাধান করে x এর মান বের করে নাও। তাহলে x + 22 এদিকটা কত হয়ে যাবে 18x, আর এটা গুণ করলে 18 2 36, 18 একে 18। x গুলোকে একদিকে সমাধান করো, তাহলে আমাদের কত হয়ে যাবে 22 + 216, 18x - x। তাহলে এইদিকে x ওড়ানোর জন্য দুদিকে মাইনাস করলাম, 22 ওড়ানোর জন্য 216 দুদিকে, তাহলে এটা কত হলো 6 2 8, 2 1 3 আর 2, ওদিকটা আমাদের কত হলো 17। তাহলে x এর মান বের করার জন্য উভয় পক্ষে 17 দিয়ে আমরা ভাগ করে দেব। ঠিক আছে, তাহলে 17 একে 17 কত নামবে বলো তো, 6 নামবে, 8 17 4 68। তাহলে x এর মান আমরা কত পেলাম 14। আমরা x কি ধরেছিলাম বলো তো, ছেলের বর্তমান বয়স ধরেছিলাম, ওটাই জানতে চেয়েছে। পুত্রের বর্তমান বয়স কত, x = 14 এসেছে, অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এটা সুন্দর করে অঙ্ক করে বের করলাম। কেউ না চাইলেও অপশন থেকে করতে পারো। তো কিভাবে, আমি ধরে নেব ছেলের বর্তমান বয়স 22 বছর, তাহলে বাবার বয়স কত হবে 34 যোগ করে দেব। তাহলে ছেলের বয়স 22, বাবার বয়স 34 যোগ করলে 4 2 6, 3 2 5, বাবার বয়স 56। এবারে বলেছে 12 বছর পূর্বে, তাহলে এখান থেকে 12 বাদ দিলে আমাদের কত হবে, এখান থেকে 12 বাদ দিলে 10, এখান থেকে 12 বাদ দিলে আমাদের 6 থেকে 2 বাদ দিলে 4, 5 থেকে 1 বাদ দিলে 4। প্রশ্নে বলেছিল 12 বছর পূর্বে ছেলের যে বাবার যে বয়সটা সেটা ছেলের বয়সের 18 গুণ হবে। আচ্ছা বলো, বাবার যে বয়স সেটা ছেলের বয়সের কি 18 গুণ হয়েছে? হয়নি।
তাহলে অপশন এ আমি যেটা ধরেছিলাম ভুল, ওটা হবে না। ব্যাস এইভাবে তুমি এইগুলো চেক করবে। আমি শেষে তোমাদেরকে 14টা দিয়ে চেক করিয়ে দিচ্ছি। 14টা দিয়ে আমি ধরে নিলাম ছেলের বয়স 14, তাহলে বাবার বয়স 34 বেশি বলেছে, তার সঙ্গে 34 যোগ করে 48। এবারে 12 বছর পূর্বে, তাহলে এখান থেকেও 12 বাদ দেবো, এখান থেকেও 12 বাদ দেবো। 14 থেকে 12 বাদ দিলে কত হয় 2, 48 থেকে 12 বাদ দিলে 8, থেকে 2 বাদ দিলে 6, 4 থেকে 1 বাদ দিলে 3। আচ্ছা বলেছিল 12 বছর পূর্বে বাবার যে বয়সটা সেটা ছেলের বয়সের 18 গুণ হবে, তাহলে এটা কি এর সঙ্গে 18 গুণ এসেছে? হ্যাঁ 18 গুণ এসেছে, তাহলে অপশন ডিটাই সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এই রকম অঙ্ক না করেও তোমরা সুন্দর করে কিন্তু অপশন থেকে উত্তরগুলো বের করে নিতে পারবে। কারণ যদি এইভাবে কঠিন মনে হয় জিনিসগুলো, যেই অঙ্ক তোমার কঠিন মনে হবে ছেড়ে দাও, দরকার নেই, তুমি অপশন থেকে উত্তর করো, সুন্দর করে তোমার বেরিয়ে যাবে। ঠিক আছে, যার যেখানে সমস্যা থাকবে প্রত্যেকে কমেন্টে জানাবে যে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো। এবং প্রত্যেকটা ক্লাস খুব সুন্দর করে দেখবে। বৃহস্পতিবার এবং রবিবার সন্ধ্যা 7টাতে আমাদের লাইভ ক্লাস করানো হয়, সেখানে সাজেশন সেট বিভিন্ন জিনিসগুলো বিস্তারিতভাবে বড় ক্লাসে বোঝানো হয়। সেই সঙ্গে ছোট ছোট ক্লাসগুলো আমাদের তো রয়েছে, সোমবার, বুধবার এবং শনিবার আমাদের চ্যানেলে আপলোড করা হয়। সমবাহু ত্রিভুজের একটি কোণের মান, তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে? সমবাহু ত্রিভুজ কাকে বলে? না আমরা জানি যে ত্রিভুজের এই হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, তাহলে যার তিনটি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজকে আমরা কি বলি? সমবাহু ত্রিভুজ বলি। আমাদেরকে কি জানতে চেয়েছে? তার তিনটা কোণের পরিমাণ। প্রত্যেকে মনে রাখবে সমবাহু ত্রিভুজের তিনটা কোণের পরিমাণ কত হয়? 60 ডিগ্রি করে। আমরা জানি তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি, এর তিনটা বাহু সমান, তিনটা কোণও সমান হয়। সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ 60 ডিগ্রি করে হয়, অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সুন্দর করে এটা মনে রাখবে। চলো নেক্সট, কোনটি ভুল? হুইচ ওয়ান ইজ রং? ভুলটা বের করতে বলেছে। তাহলে পড়া যাক কি কি বলেছে। এক সংখ্যাটি মৌলিক অথবা যৌগিক নয়, ঠিকই তো, এক তো মৌলিক কিংবা যৌগিক নয়, তার নাম্বার 1 ইজ নাইদার প্রাইম নর কম্পোজিট, ঠিক বলা রয়েছে। এটা আমাদের ভুলটা বের করতে বলেছে। 2 হলো ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, 2 ইজ দা স্মলেস্ট প্রাইম নাম্বার, হ্যাঁ এটাও ঠিক বলা রয়েছে, কোনো অসুবিধা নেই। 15 হলো ক্ষুদ্রতম অযুগ্ম যৌগিক সংখ্যা, এইটা আমাদের ভুল বলা রয়েছে। তাহলে ক্ষুদ্রতম অযুগ্ম যৌগিক সংখ্যাটা কি? আমরা জানি ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হচ্ছে আমাদের 4, এরপরে 6 হচ্ছে যৌগিক সংখ্যা, 8 হচ্ছে যৌগিক সংখ্যা, 9 হচ্ছে আমাদের ক্ষুদ্রতম অযুগ্ম যৌগিক সংখ্যা। বোঝা গেছে? কিন্তু এখানে প্রশ্নে বলেছে 15 হচ্ছে ক্ষুদ্রতম অযুগ্ম যৌগিক সংখ্যা। আমাদের ক্ষুদ্রতম অযুগ্ম যৌগিক সংখ্যাটা কত? 9। প্রশ্নে কি জানতে চেয়েছে তারপরে ডি তে? 2 ব্যতীত অপর মৌলিক সংখ্যাগুলি অযুগ্ম, একদমই সঠিক। except to all prime numbers are odd, আমরা তো জানি 2 হচ্ছে একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা, তাহলে এই তিনটা আমাদের ঠিক বলা রয়েছে, অপশন সি আমাদের ভুল বলা রয়েছে। ওটাই বের করতে বলেছে, কোনটা ভুল, অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। এই রকম স্টেটমেন্টের অঙ্ক তোমরা কিন্তু পরীক্ষাতে নবোদয়তে পেয়ে যাবে। চলো চালিয়ে কোন সংখ্যা যুগল পরস্পর মৌলিক কোপ্রাইম? তাহলে কোপ্রাইম কাদের বলে? যাদের HCF বন্ড, তাদেরকে আমরা কোপ্রাইম বলি। অর্থাৎ এক বাদে তাদের মধ্যে অন্য কোনো কমন ফ্যাক্টর থাকে না। তাহলে এর মধ্যে দেখো কাদের HCF এক হচ্ছে, তুমি যদি 20 আর 25 এর HCF করো 5 পেয়ে যাবে, 18 আর 35 এর যদি HCF করো এটাই আমাদের উত্তর হয়ে যাবে, 17 আর 34 এর HCF 17 হয়ে যাবে, 25 আর 35 এর HCF 5 হয়ে যাবে। কিন্তু 18 আর 35 এর মধ্যে তুমি কমন পাবে না, তাহলে 18 আর 35 ই হচ্ছে আমাদের সেই সংখ্যা যুগল যাদের আমরা যদি HCF করি, অর্থাৎ এদের মধ্যে কোনো এক বাদে অন্য কোনো কমন ফ্যাক্টর পাবো না, তাই 18 আর 29 ই হচ্ছে আমাদের কোপ্রাইম অর্থাৎ পরস্পর মৌলিক। ওকে চলো আরো একটি প্রশ্ন রয়েছে, সুন্দর করে দেখো শেষ অঙ্ক, সহজ প্রশ্ন কিন্তু প্রচুর ছেলেমেয়ে ভুল করবে। এখন তোমরা উত্তর করো, তোমাদেরও ভুল হবে, প্রচুর ছেলেমেয়ে ভুল করবে আমি বলছি। 31 থেকে 517 এর মাঝে কতগুলি পূর্ণ সংখ্যা আছে? এই যে শব্দটা না গুরুত্বপূর্ণ, মাঝে, তাই মাঝে বলেছে মানে 31 কেও নেব না, 517 কেও নেব না। How many integers are there between 31 and 517? তাহলে যখনই মাঝের সংখ্যা বের করতে বলবে কি করবে? ওই দুজনকে বিয়োগ করবে। 17 থেকে 1 বাদ দিলে 6, 11 থেকে 3 বাদ দিলে আমাদের হচ্ছে 8, আর এখানে তোমার এখানে নেমে যাবে কত? 4, 486। এখান থেকে আবার 1 মাইনাস করবে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 485, যেটা কিনা অপশন এ রয়েছে। খুব খুব ইম্পর্টেন্ট। তাহলে যখনই দুটো সংখ্যার মাঝের সংখ্যা বের করতে বলবে কি করবে? ওই দুটো সংখ্যাকে বিয়োগ করবে, বিয়োগ করে যেটা পাবে সেখান থেকে আবার 1 মাইনাস করলে তুমি উত্তর পেয়ে যাবে 485।
এই হচ্ছে আজকের ছোট্ট ক্লাস। খুব সুন্দর করে ক্লাসগুলো দেখতে হবে। এখান থেকে কিছু যদি শিখতে পারো, নবোদয়ের জন্য গুরুত্বপূর্ণ, তোমার কাজে লাগবে, তাহলে অবশ্যই করে তুমি ক্লাসটাকে লাইক করবে। মুক্তির পাঠশালাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। সেই সঙ্গে তোমরা যদি আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও, আমাদের একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ভিডিওর কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশন বক্সে সেই লিংক দেওয়া রয়েছে। যেই গ্রুপের মধ্যে এই সমস্ত ক্লাসের লিংকগুলো শেয়ার করা হয়, এই ক্লাসের মধ্যে যে কিছু বোঝানো হচ্ছে তার পিডিএফ ওখানে শেয়ার করা হয়, কোন প্রশ্ন শেয়ার করা হয় সেই গ্রুপের মধ্যে। তো তুমি চাইলে সেই গ্রুপের মধ্যে জয়েন হতে পারো। এবং প্রত্যেকে বলবো, আমাদের যেটা মক টেস্ট সিরিজ চলছে, পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদম হুবহু কমন প্রশ্ন পাবে। তো প্রত্যেকে সেই মক টেস্ট সিরিজ লাগাও। আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো এবং খুব সুন্দর করে প্র্যাকটিস করো। জয় হিন্দ।